হ্যালো রেডমি লাভার, রেডমি আবারও নিয়ে আসলো নতুন একটি ডিভাইস রেডমি A5। এই ফোনে থাকছে 120Hz রিফ্রেশ রেট, 5200 mAh ব্যাটারি উইথ 18 ওয়াটের চার্জার এবং তার সাথে থাকছে দুর্দান্ত ক্যামেরা। बहुत तेज हो रहा है। এবং একই সাথে বেশ কিছু জায়গাতে রয়েছে হতাশার গল্প। তাই ফুল ভিডিওটি থেকে সিদ্ধান্ত নিন ফোনটি আপনার জন্য কেনা বেস্ট অপশন হবে কিনা। বক্স কন্টেন্টে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল গাইড, সিম ট্রে এবং একটি সিলিকন ব্যাক কভার এবং তার সাথে পেয়ে যাবেন রেডমি A5 ফোনটি। ডিসপ্লে প্যানেলে থাকছে ওয়াটার ড্রপ IPS LCD, এর সাইজ হচ্ছে 6.688 ইঞ্চি। তবে ডিসপ্লেতে বেশি বেজেল থাকাতে অনেকেই হতাশ হবেন। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। রিফ্রেশ রেট রয়েছে 120Hz, তবে 120Hz আপনি ইউতে একুরেটলি পেলেও আপনি অন্য কোনো অ্যাপে যখন যাবেন, ইউটিউব, ফেসবুক এরকম যখন অন্য কোনো অ্যাপে যাবেন তখন আপনি একুরেটলি 120Hz পাবেন না। এক্ষেত্রে আপনি 90Hz এর আশেপাশে থাকবেন। পিক ব্রাইটনেস থাকছে 1500 নিটস, যার কারণে আপনি আউটডোর ইনডোর সব জায়গাতেই কোনো রকম হ্যাসেল ছাড়া ফোনটি ইউজ করতে পারবেন। ইনস্টা অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন 15, তবে এটি ফুল অ্যান্ড্রয়েড না, এটি গো এডিশন। এবং এই গো এডিশন হওয়ার কারণে আপনি যখন ফুটবল সহ অন্যান্য যখন অ্যাপগুলো ইনস্টল করতে যাবেন, একটু ভারী টাইপের অ্যাপগুলো, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে ইনস্টল আপনি করতেই পারবেন না, খেলা তো দূরের কথা। ডিসপ্লে রেজোলিউশন থাকছে 720x1640, যেটি HD+ একটি ডিসপ্লে। এবং এই ডিসপ্লে কালার টোন এবং গ্রাফিক্সের কথা যদি বলি, বাজেট রেঞ্জ অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়। রেডমি A5 এর ডিজাইনের কথা যদি বলি, রেডমি A3 যারা দেখেছেন বা ইউজ করেন, রেডমি A3 থেকে রেডমি A5 এর ডিজাইন যোজন এগিয়ে থাকবে। ফোনটি থিকনেস হচ্ছে 8.3 mm এবং এর ওয়েট হচ্ছে 193 গ্রাম। ফোনটির হাইট হচ্ছে 170.7 mm। যারা ডুয়েল স্পিকার অভ্যস্ত এই ফোনটিতে, তারা আসলে হতাশ হবেন। এই ফোনটিতে রয়েছে সিঙ্গেল স্পিকার এবং তার সাথে আরো একটা জায়গাতে হতাশ হবেন, এই ফোনটিতে কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন অপশন থাকছে না। ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5200 mAh উইথ 18 ওয়াটের চার্জার। এবং 5200 mAh ব্যাটারি যদি ব্যাকআপের কথা চিন্তা করি, যদি কিনা আপনি একটু নর্মাল ইউজার হন, সেই ক্ষেত্রে আপনি একদিন অনায়াসে চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি আপনি টানা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 5 থেকে আপনি 6 ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন। এর বেশি আপনি যদি আশা করেন, সেক্ষেত্রে আপনি হতাশ হবেন। তবে টানা ইউজের ক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়েছে। দেখা গেছে আপনি টানা 5 থেকে 6 ঘন্টা আপনি ইউটিউব ইউজ করেন, আপনি চার্জিং ব্যাকআপ যেরকম হবে, যে টানা আবার 5 থেকে 6 ঘন্টা আপনি গেমিং করে তার চার্জিং ব্যাকআপ একরকম হবে না। সো এই ক্ষেত্রে আপনি চার্জিং ব্যাকআপ বিভিন্ন রকম আপনার ব্যবধান হতে পারে। ফোনটিতে কোনো রকম IP রেটিং থাকছে না, তবে স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস। ফোনটিতে প্রসেসর রয়েছে ইউনি SoC T7250। এটি একটি 12 ন্যানোমিটারের SoC এবং এর ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। তবে এজ এ Xiaomi লাভার হিসেবে যদি চিন্তা করি এবং লো রেঞ্জের ফোন হওয়া সত্ত্বেও এর থেকে বেটার SoC এক্সপেকটেশন ছিল। এই প্রসেসরের ফোন দিয়ে যদি আমরা পারফরমেন্সের কথা চিন্তা করি, আপনি ডে টু ডে লাইফের যে কাজগুলো এগুলো মোটামুটি ভাবে করতে পারবেন। তবে যখন একসাথে আপনি 4টা-5টা অ্যাপ রান করতে যাবেন, তখন মাঝে মাঝে দেখবেন যে কিছু কিছু অ্যাপ আপনার ক্রাশ করবে। অথবা আপনি যখন টুকটাক গেমিং করতে যাবেন, তখন মাঝে মাঝে দেখবেন যে ফোন ল্যাগ করতেছে। আর যদি কেউ গেমিং পারপাসের জন্য কিনতে চান, তাহলে আমি প্রথমেই বলে দিই, ভাই এই ফোনটি আপনার জন্য না। এই ফোনটি জাস্ট যারা ডে টু ডে লাইফের কাজগুলো করবে তাদের জন্য একটি বেটার অপশন হতে পারে। তবে যারা গেমিং পারপাসের জন্য কিনতে চান, তাদের জন্য এই ফোনটা একদম একটা ভুল সিদ্ধান্ত হবে। এই প্রসেসরের ফোন দিয়ে আপনি অফলাইন গেমের পাশাপাশি আপনি 2 টাইপের গেমগুলো খেলতে পারবেন। তবে যদি আপনার এক্সপেকটেশন থাকে যে ফ্রি ফায়ারে আপনি খেলবেন, সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে একদমই হতাশ হবেন। হয়তো রান করতে পারবেন নর্মাল মোডে, তবে ওইভাবে আপনি খেলতে পারবেন না। আর তাছাড়া এটি গো এডিশন হওয়ার কারণে আপনি এই ফুটবলের মতো গেমগুলো আপনি ইনস্টলই করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে খেলা তো দূরের কথা। ঠিক হয়। এই ফোনে মেইন শুটার থাকছে 32 মেগাপিক্সেল এবং তার সাথে থাকছে একটি অক্সিলারি লেন্স। এবং এই ফোনে মেইন ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল। রেডমি A5 এর অন্যান্য সেকশনে আপনার হতাশা গল্প থাকলো, এর ক্যামেরা সেকশনে যদি বলি মোটামুটি অনেক ইমপ্রুভ করেছে, বিশেষ করে রেডমি A3 এর তুলনায়। এবং এই রেঞ্জে যদি বাজেটে অন্যান্য কোম্পানির কথা বিবেচনা করি, আপনার 11-12 হাজার টাকা যে বাজেটের যে ফোনগুলো বর্তমানে অফিসিয়ালি মার্কেটে আছে, এই অন্যান্য কোম্পানির তুলনায় মোটামুটি ভালো একটা রেজাল্ট দিতে সক্ষম রেডমি A5 এর ক্যামেরায়। ये बड़ी अच्छी बात कही आप। ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা দিয়ে একই রেজোলিউশনে ভিডিও করতে পারবেন 1920x1080p উইথ 30 fps। রাইট নাও ফোনটি আপনি 4টি কালার মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং গোল্ড। ফোনটি বর্তমানে জাস্ট একটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন 464 এবং এটি প্রাইস আছে 10,999 টাকা। তবে এরপর আরো 2টা ভেরিয়েন্ট আসার কথা রয়েছে, 4128 এবং 6128। এবার যদি এই ফোনটি পার্সেলের কথা বলি, কাদের জন্য এই ফোনটি কেনার সঠিক সিদ্ধান্ত হবে এবং কাদের জন্য এই ফোনটি কেনা ভুল সিদ্ধান্ত হবে। তবে তার আগে আমি বলবো ভাই, যদি আপনি গেমিং করার প্ল্যানিং থাকে, তাহলে এই ফোনটি আপনার জন্য না, আপনার হয়তো অন্য কোনো অপশনে যেতে হবে। তবে এই ফোনটি দিয়ে আপনি 2D টাইপের গেমগুলো রান করতে পারবেন, অথবা আপনি অফলাইন গেমগুলো একটু মোটামুটি রান করতে পারবেন। আপনি চাইলে হয়তো টুকটাক ফ্রি ফায়ারও রান করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনি আশানুরূপ আপনি রেজাল্ট পাবেন না। তবে গো এডিশন হওয়ার কারণে আপনি যদি কোনো ভারী অ্যাপ ইনস্টল করতে চান, সেটা আপনার গেমিং অ্যাপ হতে হবে এমন কোনো কথা নেই। সেটা যে কোনো অ্যাপই হোক না কেন, মাঝে মাঝে আপনার সমস্যা হতে পারে ইনস্টল করতে। হ্যাঁ, আপনি যদি একটু নর্মাল ইউজার হন, জাস্ট আপনি হয়তো 2D টাইপের গেমগুলো টুকটাক খেলবেন, এর পাশাপাশি আপনি ইউটিউব, ফেসবুক অথবা কলে কথা বলবেন, এরকম পারপাস যদি এই ফোনটি আপনি কিনতে চান, তবে সেই ক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য বেটার একটা অপশন হতে পারে।